नमस्कार, जय राधे राधे श्याम राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरो ब्रह्मा गुरो विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चनं गौराङ्गीं रङ्गिणीं प्रमदाकृतिं वृषभानुसुतां वन्दे বৃন্দাবনবিলাসিনীं। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। সৌহৃদা ভক্তবৃন্দগণ সকলেই চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো গীতা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর অমৃত কথা। আসুন আমরা শ্রবণ করব। জয় রাধে 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 রাধে। কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে, প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শ্রবণ করব ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় কথা। যাই হোক, 1 নম্বর প্রশ্ন হলো সিদ্ধি লাভের উপায় কি? এর উত্তর হলো স্বকর্ম দ্বারা ঈশ্বরে অর্চনা করা। স্বকর্ম দ্বারা ঈশ্বরে অর্চনা করা। গীতা 18 নম্বর অধ্যায়ে 46 নম্বর শ্লোকে আছে। 2 নম্বর প্রশ্ন হলো মানবের কর্তব্য কি? মানবের কর্তব্য কি? এর উত্তর হলো স্বভাবজ ধর্মের পালন করা। মানবের কর্তব্য হলো ধর্মের পালন করা। 3 নম্বর প্রশ্ন হলো নৈষ্কর্ম সিদ্ধি লাভের লক্ষণ কি? এর উত্তর হলো সর্বত্র অনাসক্ত বুদ্ধি, জিতাত্মা, বিগত স্পৃহ ব্যক্তি বিবিদ্দিশা সন্ন্যাসের দ্বারা পরমা ব্রহ্ম জ্ঞান রূপ নৈষ্কর্ম সিদ্ধি লাভ করে থাকেন। পরবর্তী কোশ্চেন, সর্বদা সর্বকর্ম করেও ঈশ্বরে শরণাগত যাঁরা ঈশ্বরের প্রসাদে তাঁরা কি লাভ করেন? এর উত্তর হলো শাশ্বত অব্যয় পাদপদ্ম লাভ হয়। শাশ্বত অব্যয় পাদপদ্ম লাভ হয়। পরবর্তী কোশ্চেন, ঈশ্বর পরায়ণ হলে তাঁর প্রসাদে সর্বদুঃখের হেতু সকল উত্তীর্ণ হবে। আর যদি তুমি অহংকারে বশবর্তী হয়ে আমার কথা শোনো তাহলে ফল কি হবে? এখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে। এর উত্তর হলো তাহলে বিনাশ প্রাপ্ত হবে। তাহলে বিনাশ প্রাপ্ত হবে। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। পরবর্তী কোশ্চেন হলো ব্রাহ্মণের সমাধি 9টি স্বাভাবিক কর্ম কে কে? এর উত্তর হলো সম, দম, তপ, শৌচ, ক্ষমা, সরলতা, শাস্ত্রজ্ঞান, তত্ত্বজ্ঞান এবং গুরু বেদান্ত বাক্যে বিশ্বাস। জয় রাধে রাধে শ্যাম রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম।
আর বিশেষ হৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে জীবনযাপন করবেন, এক সেকেন্ডে মুখকে মলিন করে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। আর নিজ নিজ পিতামাতাকে ভালোবাসবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করে মনকে কাদা তালির মতো নরম করে শিশুর মতো সরল করে মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। কদম্বের তলে বসে কণ্ঠলে মৃদু মৃদু বাঁশি, কদম্বের তলে বসে কণ্ঠলে মৃদু মৃদু বাঁশি। বলো রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা।